চরমনার ইস্তেহার নিয়ে এই শায়েক যে মন্তব্য করলেন, পারলে চরমনাই এই শায়েকের জবাব দিক। এতদিন সরিয়া সরিয়া করে শায়েখে চরমনাই মুখে ফেনা তুলে ফেললেন। জামাতের আমির মোহতারাম তিনি স্পষ্ট করে বলেছেন যে তারা ক্ষমতায় গেলে প্রচলিত আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবেন। আমরা স্পষ্ট হয়ে গেলাম যে আমরা যে লক্ষ্য নিয়ে চলছি সেই লক্ষ্য অর্জিত হবে না। এখন কই ইজতিহাদে তো লিখতে পারলেন না যে আমরা শরিয়া প্রতিষ্ঠা করব, লিখেছেন শরিয়াকে প্রাধান্য দিব। শরিয়া প্রাধান্য না দিয়ে কোন ইসলামিক দল হয়? এই যে তারা বলে আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না, আমরা ইসলামের জন্য করি, পুরোটাই ধোঁকাবাজি। কারণ এটা কথাটা ঠিক এমন, দেখেন আমাদেরকে কত গাধা পায় না। ঠিক কথাটা এরকম একটা মূলা ঝুলানো কথা যে কেউ বলল যে আমি তো ভাত খাওয়ার জন্য কামাই করি না, কি জন্য করো? জীবন বাঁচানোর জন্য করি। তো ভাত কিসের জন্য? ভাতও তো জীবন বাঁচানোর জন্যই। এর পরিস্থিতি হলো মানে ওই ছাত্রের মতো যে নিজে ভালো পরীক্ষা দিয়ে ফলাফল আনতে পারবে না, সেও তো সে পরীক্ষার হলে এমন ডিস্টার্ব করবে যে বাকিরাও তো পরীক্ষা না দিতে পারে। এই নমুনাটা কার সাথে মিলে? দেখেন তো আল্লাহ তাআলা সূরা আরাফের 16 থেকে 17 নম্বর আয়াতে বলেছেন যে শয়তান বলেছিল ক্বালা ফাবিমা আগওয়াইতানি লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আপনি যেহেতু আমাকে পথভ্রষ্ট করে দিয়েছেন, অতএব যেই কারণে আমাকে পথভ্রষ্ট করেছেন আমিও তাদেরকে দেখে ছাড়বো, তারাও যেন জান্নাতে না যেতে পারে। অবস্থাটা অনেকটা এমন, ইসলাম প্রতিষ্ঠিত হলে হয় আমার মাধ্যমে হবে, আপনাদের আমি কিছু চাই না। বলে আমরা ক্ষমতার জন্য করি না, ইসলামের জন্য। তো ক্ষমতা কিসের জন্য? ইসলামের জন্যই তো। এরা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উদাহরণ দেয়। সূরা ইউসুফের 55 নং আয়াতে নবীর উদাহরণ, যেখানে স্বয়ং হযরত ইউসুফ বলছে ক্বালা রাব্বি জাআলনি আলা খাযাইনিল আরদ, স্পষ্ট বলেছে আমাকে ক্ষমতা প্রদান করুন। একইভাবে সূরাতুস সাদ এখানে 35 নম্বর আয়াতের বর্ণনা স্পষ্ট, যেখানে হযরত সুলাইমান আল্লাহর কাছে ক্ষমতা চাইছেন, দোয়া করেছেন ক্বালা রাব্বিগফিরলি ওয়া হাবলি মুলকা, আমাকে এমন এক রাজত্ব দেন লা ইয়ানবাগি লি আহাদিন মিন বাদি, যে রাজত্ব আমার পরে আর কেউ পাবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহকে শিখিয়ে দিচ্ছেন, যেখানে সূরা ইসরার 80 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়াকুর রাব্বি জাআলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসিরা। আল্লাহ নবীকে শিখিয়ে দিচ্ছেন যে আপনি দোয়া করেন যে হে আল্লাহ আমাকে সাহায্যকারী কর্তৃত্ব ক্ষমতা দান করুন। আর এই অনেকজন নেতা না বুঝে রাজনীতি, না বুঝে এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানাবেন। আমি আর এই বিষয়ে কিছু বলতে চাই না। 2টা ভিডিও বানাইছি, আমাকে হুমকি দামকি দিচ্ছে, ভিডিও ডিলিট করাইছে। তো মতামত আপনারা এই কমেন্টে জানাবেন।